2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর যোগব্যায়ামের মাধ্যমে দেহ এবং মন সুস্থ রাখার গুরুত্ব আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ওই বছরের ডিসেম্বর মাসে 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু এতদিন রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকা এই দিনটি সরকারিভাবে পালন করা হতো না, এমনকি রাজ্যের তরফে কোনো ঘোষণাও হতো না। এবার রাজ্যে তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই আন্তর্জাতিক যোগ সাড়ম্বরে পালনের উদ্যোগ নিয়েছে রাজ্যের শুভেন্দু সরকার। জারি হয়েছে নির্দেশিকা। সরকারি কর্মীদের পাশাপাশি স্কুল কলেজ সহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করার জন্য বার্তা দেওয়া হয়। সেই সময় মতো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জেও পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। এদিন কালিয়াগঞ্জ পৌরসভায় যোগ দিবসের আয়োজন করা হয়। যোগাভ্যাসে অংশগ্রহণ করেছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রধান কার্তিক চন্দ্র পাল। নিয়মিত যোগাভ্যাস মানুষের শরীরের গঠনে সাহায্য করে, মনে প্রশান্তি আনে। শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে আমাদের সকলে নিয়মিত যোগাভ্যাস করা উচিত বলে জানিয়েছেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। একই দিনে কালিয়াগঞ্জ থানার আইসি সুদীপ কুমার প্রধানের উদ্যোগেও থানা প্রাঙ্গণে বিশ্ব যোগ দিবস পালন করা হয়। এই যোগ শিবিরে থানার আধিকারিকদের পাশাপাশি সিভিক ভলান্টিয়াররা অংশগ্রহণ করেছিল। ভারত মাতা কি জয়। আমরা সবাই জানি আজকে 12তম আন্তর্জাতিক যোগ দিবস। সেই যোগ দিবস উপলক্ষে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজি আজ কলকাতার রেড রোডে যোগাভ্যাসে সামিল হয়েছেন এবং আমাদের মধ্যে কালিয়াগঞ্জ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, কাউন্সিলর থেকে শুরু করবে সর্বস্তরের যারা কর্মচারীবৃন্দ রয়েছেন তারা রয়েছেন এবং তার সাথে আমাদের প্রশিক্ষক সবার প্রিয় পিন্টুদা আছেন এবং তিনিই আমাদের আজকে আন্তর্জাতিক যোগ দিবসে আমাদের যে সমস্ত দৈনন্দিন জীবনে যোগের যে উপকারিতা, কার্যকারিতা, একদিকে তিনি যেমন ধ্যান এবং আমাদের বিভিন্ন মার্গদর্শনের মাধ্যমে উনি করলেন, ঠিক তেমনি আমরাও নিজেকে সুস্থ রাখার জন্য আমরা চাইবো যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেমন সমস্ত কর্মকাণ্ড করি তার সাথে যোগটাকেও আমরা তার সাথে করব, যাতে আমরা শুধু আমরা নয় আমাদের সাথে সাথে সবাইকে যোগের মাধ্যমে এনে আমাদের শারীরিক যে গঠনমূলক যে শক্তি বা আমাদের সুস্থতা সেটা পালন করব। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মণিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।